মোমো খেতে ভালোবাসো কিন্তু মোমো বানানোটা খুব ঝামেলার মনে হয়? তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার দেখে নাও। ভেজ মোমো এবং তার সঙ্গে মোমো চাটনি কিভাবে ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ভেজ মোমো রেসিপি শেয়ার করব, তার সঙ্গে দোকানের মতো পারফেক্ট মোমোর চাটনি খুব সহজেই ঘরে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই পুরো রেসিপিটা দেখো না কেটে। এবার চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে মোমোর জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 1 কাপ নিয়েছি ময়দা। এর মধ্যে 1/2 কাপ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে করবে, তবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম করতে পারো। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, সঙ্গে 2 চামচ দিয়েছি রিফাইন অয়েল। এবার ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। জলটা কিন্তু একসঙ্গে অনেক বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই জলটা কিন্তু আমি গরম জল ইউজ করছি, বেশ গরম জল, তবে ফুটন্ত গরম লাগবে না, একটু ভালো করে গরম করে নিলেই হবে। এদিকে আমি ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। আর যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন এবার হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে ডোটা তৈরি করে নেব। আর মোমোর জন্য এই যে ডোটা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু খুব বেশি শক্ত তৈরি করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। বেশি নরম যদি হয়ে যায় তাহলে কিন্তু মোমোগুলো তৈরি করতে সময় বেশ অসুবিধা হবে। তাই একটু শক্ত তৈরি হবে, তবে খুব বেশি শক্ত করার দরকার নেই। এদিকে দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে মোমোর স্টাফিংটা তৈরি করব। স্টাফিং তৈরি করার জন্য আমি নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে আমি এরকম বড় বড় টুকরোতে কেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এত বড় বড় টুকরো দিয়ে কেমন করে মোমো তৈরি হবে। আমি এটাকে কেটে নেব। প্রথমে আমি এরকম বড় বড় টুকরোতে কেটে নিয়েছি, আর তারপরে এই কাটারটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এতে করে অনেক সময় কম লাগে, ঝটপট তৈরি হয়ে যায়। আর হাতে ঝিরিঝিরি করে কাটতে গেলে একটু সময় লেগে যায়। তাই এটা যখন ছিল তাই ভাবলাম এটাতেই করে নিই, ঝটপট হয়ে যাবে। তো এর মধ্যে একসঙ্গে তো পুরোটা যাচ্ছে না, তাই দুইবারে আমি কিন্তু পুরো বাঁধাকপিটাকে কেটে নিয়েছিলাম। আর দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দর কিন্তু কাটা হয়ে যায়। তোমরা কিন্তু হাতেও এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। আর দেখো আমি উঠিয়ে নিলাম একটা প্লেটে, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা ঝিরিঝিরি হয়েছে। এইভাবে করেই তোমরা ঝিরিঝিরি করে কিন্তু কেটে নেবে। এবার বাকি যে বাঁধাকপিটা রয়েছে সেটাকেও আমি এর মধ্যে দিয়ে কেটে নিচ্ছি। আর এতটা ইজি করা পুচকুসোনা দেখে ও করলো দেখো। তো এদিকে সবগুলো বাঁধাকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার সবগুলোই আমি কিন্তু প্লেটের মধ্যে একসঙ্গে উঠিয়ে নিলাম। এইবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমার এখানে হাফ ছিল, তাই আমি এখানে হাফ ক্যাপসিকাম দিয়েছি। তার সঙ্গে কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে। তার সঙ্গে এক টুকরো আদা দিয়েছি, একটু ছোট টুকরোতে কেটে দিয়েছি। দিয়ে এবার এটাকে আবারও আমি কেটে নিচ্ছি। দেখো এই কাটাটা দিয়ে কিন্তু খুব ইজিতে আমার কাজগুলো হয়ে গেছিলো। আর কত সুন্দরভাবে ঝিরিঝিরি করে দেখো কাটাও হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি রিফাইন অয়েল। এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ফোড়নে দিয়েছি। তার মধ্যে আর কোনো কিছুই কিন্তু দিলাম না, ডাইরেক্ট আমি ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা আদার যে কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি, যেগুলো আমি কেটে রেখেছিলাম। পুরোটাই কিন্তু এখানে আমি একসঙ্গে অ্যাড করে দিব। বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই স্টাফিংটা তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। বাঁধাকপি কিন্তু আমরা খুব বেশি নরম করব না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। অল্প নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, তার সঙ্গে দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো। এর সঙ্গে হাফ চামচের মতো দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু মিশিয়ে নিলাম। তবে এই জিরের গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করতে পারবে, কোনো সমস্যা কিন্তু নেই। এবার ভালো করে নেড়েচেড়ে বাঁধাকপিটা একটু মিশিয়ে নিচ্ছি। আর এই নাড়াচাড়াতেই কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম
1 চামচ সয়া সস, তার সঙ্গে অল্প দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। এই স্টাফিংটা তৈরি করতে একদমই খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর দেখো কত সুন্দর, মাত্র 3-4 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে মোমো স্টাফিং। সবশেষে অল্প ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ। এইদিকে আমি কিন্তু ডোটা আবারও নিয়ে নিয়েছি, আর ডোটা আগের থেকে একটু সফট হয়ে গেছে। এবার এটাকে হাতে ভালো করে আবারও একটু মেখে নেব। আর তোমাদের যদি মনে হয় ডোটা বেশি নরম মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু মেখে নেবে। তবে খুব বেশি নরম কিন্তু রাখা যাবে না। এবার দেখো মেখে নেওয়া হয়ে গেছে। এবার দুটো টুকরোতে মানে দুটো লেচি করে নিচ্ছি বড় বড় করে। এবার এর থেকে আমি আরও দুটো লেচি করে নেব। মানে তোমরা যদি বড় করে রুটি বানাতে পারো, সেক্ষেত্রে বড় করে একটা লেচি করে নিতে পারো। আমার এটা যেহেতু খুব বেশি বড় নয়, তাই এখানে আমি 4 টুকরো করে নিয়েছিলাম পুরো ডোটার মধ্যে থেকে। তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে অল্প ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিলাম। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। নর্মাল রুটির থেকে একটু মোটা করে আমি বেলে নিয়েছি। এইবার একটা বাটি নিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট লেচি করে ছোট ছোট করে বেলে নিয়েও কিন্তু মোমোগুলো বানাতে পারবে। তবে এইভাবে করে করলে আমার মনে হয় একটু ইজি হয়, আর প্রত্যেকটা মোমো কিন্তু এক সমান হবে। তাই এইভাবে করে করতে পারো। এবার এইখান থেকে আমি একটা রুটি নিয়ে নিলাম হাতে, নিয়ে এর মাঝে আমি একটু স্টাফিং দিয়েছি, দিয়ে দুটো মুখ আমি একসঙ্গে করে দেখো জুড়ে দিলাম। জুড়ে দিয়ে দুটো মাথাকে এনে এক জায়গাতে করে ভালো করে আটকে দিয়েছি। কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। সব থেকে ইজি পদ্ধতি কিন্তু এইটা। এটা কিন্তু সবাই বানাতে পারবে খুব সহজেই। যাদের কাছে মোমোর ডিজাইনটা করে নেওয়া অনেক বেশি কঠিন মনে হয়, তারা কিন্তু এই ডিজাইনে মোমোটা বানিয়ে নিতে পারবে। কত সুন্দর আর কত সহজ পদ্ধতি। এবার দেখো আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে করেও মোমোগুলো বানিয়ে নিতে পারবে। মাঝখান থেকে জুড়ে দিয়ে দু সাইড থেকে অল্প অল্প ভাঁজ দিয়ে আমি জুড়ে দিয়েছি দেখো। এইভাবে করেও বানিয়ে নিতে পারবে, এটাও কিন্তু খুব সহজ। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। এইভাবে করে আমি কিন্তু সবগুলো মোমো বানিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো আমার বেশ অনেকগুলো মোমো তৈরি হয়ে গেছে। এবার এরকম টাইপের একটা চালনি নিয়েছি, এর মধ্যে আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি। এতে করে মোমোগুলো স্টিম হওয়ার পর উঠাতে অনেক সুবিধা হবে, খুব সহজে উঠে আসবে। এবার সুন্দর করে মোমোগুলো সাজিয়ে নিলাম। এবার মোমোগুলো স্টিম করার জন্য আগের থেকে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, উপর থেকে মোমোর প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মিডিয়াম আঁচে এটাকে আমি 12 থেকে 15 মিনিট স্টিম করে নিচ্ছি। আর যতক্ষণ মোমোটা ওদিকে স্টিম হচ্ছে, ততক্ষণে চাটনিটা তৈরি করে নেব। একটা বাটিতে জল বসিয়েছি, তার মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম। উপর থেকে একটু কাট লাগিয়ে দিয়েছি, এতে করে টমেটোটা বয়েল হওয়ার পর চোচা কিন্তু খুব সহজে উঠে আসবে। এর মধ্যে 4-5টা শুকনো লঙ্কা আর 8-9টার মতো রসুনের কোয়া দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ। এদিকে প্রায় 5 মিনিটের মতন আমি কিন্তু এইগুলোকে জাল করে নিয়েছি। আর এবার ঢাকনাটা খুলে নিলাম। টমেটোগুলো দেখো বেশ সুন্দর কিন্তু বয়েল হয়ে গেছে। আর বেশি বয়েল করার দরকার নেই। এবার জল ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার মোমোগুলোও কিন্তু হয়ে গেছে, এখানে প্রায় 15 মিনিট হয়েছে। এবার আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে মোমোগুলো কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে মোমোগুলো, একদম পারফেক্ট দোকানের মতো। এবার মোমোর প্লেটটা নামিয়ে নিয়ে এর মধ্যে বাকি মোমোগুলোও কিন্তু সেম প্রসেসে আমি স্টিম করে নেব। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়েছি। এর মধ্যে টমেটো, শুকনো লঙ্কা এবং রসুনের যে বয়েল করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। তার সঙ্গে মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, পরিমাণ মতো দিয়েছি লবণ, 1 চামচ দিয়েছি চিনি, তার সঙ্গে 1 চামচ দিয়েছি সয়া সস, 2 চামচের মতন দিয়েছি টমেটো সস। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে 2-3 মিনিটের মতো জাল করলে কিন্তু রেডি হয়ে যাবে ঝাল ঝাল এই মোমো সস। এই সসটা কিন্তু দারুণ মজার হয়, আর মোমোর সঙ্গে দারুণ লাগে খেতে। এদিকে দেখো সসটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, বেশ অনেকটা থিক হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আরও একটু থিক হয়ে যাবে। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি।
এইদিকে আমার মোমো এবং চাটনি দুটোই রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি, আর কত সহজেই দেখো উঠে আসছে। যেহেতু তেল লাগিয়ে দিয়েছিলাম, খুব সহজে কিন্তু উঠে আসে। আর একদম পারফেক্ট দোকানের মতো মোমো এবং চাটনি তৈরি হয়েছিল। এইভাবে করে তোমরাও কিন্তু এই মোমোগুলো ঘরে বানিয়ে নিতে পারবে। ভীষণ মজার হয় খেতে, আর বাচ্চাদের বানিয়ে দিলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আমি কিন্তু একটা মোমো তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।